তুমি কি কখনো ভেবেছ জগন্নাথ সত্যিই শুধু ভক্তদের জন্যই রথে বেরোন, নাকি লুকিয়ে আছে এক অজানা স্বর্গীয় রহস্য? পুরীর মানুষ সারা বছর অপেক্ষা করে সেই একদিনের জন্য, যেদিন জগন্নাথ নিজে মন্দির ছেড়ে রথে চড়ে বেরিয়ে আসেন। সবাই বলে তিনি ভক্তদের কাছে আসেন, কিন্তু এই গল্প বলে এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত মধুর রহস্য। স্বর্গলোকে একদিন উর্বশী আর অন্যান্য অপ্সরারা কথা বলছিল, মর্তের মানুষ কত ভাগ্যবান, তারা জগন্নাথকে দেখতে পায়, আমরা তো পারি না। উর্বশীর চোখ ভরে উঠল জলে। আমরা নাচি, গান করি, কিন্তু তিনি তো কখনো আমাদের জন্য আসেন না। এই অভিমান পৌঁছে গেল জগন্নাথের কাছে। তিনি মৃদু হেসে মনে মনে বললেন, যারা আমাকে দেখতে পারে না, আমি তাদের কাছে যাব। সেই থেকেই শুরু হলো রথযাত্রা। সেই বিশেষ দিনে জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা রথে চড়ে বেরিয়ে পড়েন। মানুষ ভাবে তিনি তাদের জন্যই যাচ্ছেন, কিন্তু সেই দিন রথ যখন এগিয়ে যায়, চারপাশে অদৃশ্যভাবে দাঁড়িয়ে থাকে উর্বশী আর হাজার অপ্সরা। মানুষের ভিড়ের মাঝে লুকিয়ে তারা চোখ ভরে দেখে তাদের প্রিয় দেবতাকে। উর্বশী আসতে বলে, আজ তিনি আমাদের জন্যই এসেছেন। আর হাওয়ার মৃদু ছোঁয়ায় জগন্নাথের রথ যেন একটু থেমে যায়, যেন তিনি জানেন কে তাকে দেখছে। কেউ দেখতে পায় না, কিন্তু সেই মুহূর্তে স্বর্গ আর মর্ত এক হয়ে যায়। উর্বশীর চোখে জল, জগন্নাথের মুখে অদৃশ্য হাসি। জগন্নাথ রথে বেরোন শুধু ভক্তদের জন্য নয়, যারা তাকে দেখতে পারে না তাদের মন ভরানোর জন্য। এই কাহিনীটি যদি ভালো লাগে, কমেন্টে লিখুন জয় জগন্নাথ।